আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তাআলা বারকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর কাছে এটা কামনা করি যে সকলকে আল্লাহ ভালো রাখুক। তো বন্ধুরা, আজকে বলতেছিলাম যেহেতু এটা শাবানুল মুআজ্জম মাস চলতেছে, সম্মুখে আমাদের শবে বারাত আসতেছে। অনেকে হয়তো এটা কনফিউজ আছেন শবে বারাত কত তারিখে। তো এটা ভালো করে মনে রাখবেন, সম্মুখে যেটা রবিবার আসতেছে 25 তারিখ রবিবার দিনগত রাত যেটা আসবে, দিন যাওয়ার পর যে রাত্রিটি আসবে সেটাই হলো আমাদের 2024 সালের সে শবে বারাতের রাত হলো 25 তারিখ রবিবার দিনগত রাত। সেই রাত্রিতে জাগরণ করা অনেক ফজিলত আছে। তবে হ্যাঁ, ভিন্ন ভিন্নভাবে জাগতে হবে। কোনো মসজিদের ভিতরে একত্রিতভাবে জাগরণ কোনো হাদিসের দ্বারা বর্ণিত পাওয়া যায় না। তবে হাদিসে পাকে পাওয়া যায় যে হজরত জিবরাইল আলাইহিসসালাম এসে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আসেন। আসার পর সে জায়গাতে উনি আওয়াজ দেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তবে হজরত জিবরাইল আলাইহিসসালাম পারমিশন নেওয়ার পর ভেতরে আসেন এবং হুজুরকে বলেন যে আল্লাহ আপনাকে হুকুম করেছে আপনি জান্নাতুল বাকিতে যান। সেই জান্নাতুল বাকিতে গিয়ে হুজুর আলাইহিসসালাম কি করেছেন, জান্নাতুল বাকি কবরবাসী যিনারা আছেন তেনাদের জন্য দোয়ায় মাগফিরাত করেছেন, যেটা দোয়া করেছেন। যাই হোক, এই আমল ছাড়া আমরা ভিন্ন কোনো আমল আমরা পাই না। কিন্তু হ্যাঁ, এবার এই শবে বারাতে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমে ছিলেন এবং জান্নাতুল বাকি থেকে ঘুরে সেই রুমে আসছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভাবছিলেন যে তিনি হয়তো কোনো অন্য স্ত্রীর নিকটে গিয়েছেন। তখন হুজুর বলেছেন যে আল্লাহ এবং রাসূল কি কখনো নাইনসাফি করতে পারে। তো যাই হোক, সে জায়গায় সেটা ভিন্ন কথা, এখন লম্বা হয়ে যাবে। তো আমরা পেলাম যে সেটা কোনো বাকায়দা এর কোনো নির্দিষ্ট কোনো আমল নেই। এবার যে যে আমল করতে পারেন সেটাই শবে বারাতের আমল হবে। জিক্র, আজকার, কোরআন তিলাওয়াত, নামাজ ইত্যাদি বাগেরা এগুলো নিজে নিজে করবেন, সেটাই আমাদের কি হয়ে যাবে, বারাতের ইবাদত হয়ে যাবে। তবে এই রাত্রিতে জাগরণ করা, হাদিসে পাওয়া যায় তোমরা কি করো, এই রাত্রিতে জাগরণ করো এবং দিনটিকে রোজা রাখো। ওমু লায়ালিহা ওয়া সুমু নাহারিহা। তোমরা কি করো, রাত্রিতে তোমরা জাগরণ করো, কিছু নামাজ পড়ো, কিছু দাঁড়িয়ে আল্লাহর সম্মুখে নামাজ পড়ো, কিছু জিকির আজকার করো এবং এটার দিনটাকে তোমরা উপবাস থাকো, রোজা রাখো। তো বন্ধুরা, আমরা এটা পেলাম যে 15 শাবানের অর্থাৎ রাত্রি জাগরণ করার পর রাত্রিতে সেহরি খেয়ে রোজা রাখা, এটা মুস্তাহাব। এই রোজার হুকুমটা হলো মুস্তাহাব, সুন্নত না, ওয়াজিব না, ফরজ না। এটা ভালো করে মনে রাখবেন। এই রোজাটা মুস্তাহাব, কেউ যদি রাখে তাহলে অনেক সওয়াব পাবে, কেউ যদি না রাখে এটা বিষয় কেউ কোনো প্রশ্ন করা যাবে না যে কেন রোজা রাখেননি। এটা মুস্তাহাব আমল, যেহেতু এর ভিতরে কোনো তাকিদ দেওয়া যাবে না। যে রাখতে চায় রাখতে পারে, আর যে না রাখে সেও অসুবিধা নেই, সওয়াব পাবে না, তবে গুনাহগার হবে না। তো এই শবে বারাতটি আমরা ইনশাআল্লাহ তাআলা কোনো প্রকারের বিদআত ও রসুমাত দ্বারা আমরা এই শবে বারাতকে আমরা নষ্ট করব না। কারণ আমাদের যেটা তকদির আছে সেই তকদিরকে শবে বারাতে আপডেট করা হয়, পুনরায় লেখা হয়। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রোজা এজন্য রাখবো যে যেন আমার নামের সঙ্গে প্রথম কেরকলামে আমার লেখা হয় আয়েশা রোজাদার হিসাবে, আল্লাহর দরবারে যেন লেখা হয়। সুতরাং আমরা জেনারা চাই যে আমাদের নামের সাথে রোজাদার হিসাবে আমাদের এই বছরের যেটা কেরকলাম লেখা হবে তার ভেতর যেন আমার নামের সাথে সর্বপ্রথম রোজাদার হিসাবে লেখা হয়। সুতরাং সকলে কি করবেন, শাবানের এই 15 তারিখের অবশ্যই সকলে রোজা রাখবেন। রবিবার দিন 25 তারিখ রবিবার দিন গত রাত্রে আপনারা কিছু সময় জাগরণ করে সেহরি খেয়ে অবশ্যই 26 তারিখের দিনটি আপনারা রোজা রাখবেন ইনশাআল্লাহ। আমার আপনার নামের সঙ্গে রোজাদার হিসাবে লেখা হবে। আর অনেক ফজিলত আছে, যেহেতু আমাদের কেরকলামের ভিতরে সর্বপ্রথম রোজাদার হিসাবে লেখা হবে। আশা করি ইনশাআল্লাহ আপনারা সকলেই এই কথাটি পায়গামটি বুঝে গিয়েছেন এবং ইনশাআল্লাহ তাআলা এই শবে বারাতকে কোনো প্রকারের বিদআত দ্বারা মুজায়্যান করবেন না, আর কোনো নামাজকে খাস করবেন না, কোনো ইবাদতকে খাস করবেন না, কোনো খাস ইবাদত যেহেতু নেই। আমি একটা কথা এতটুকু বলবো, যাদের নামাজ কাজা আছে তাহারা সেই উমরি কাজাগুলো আদায় করেন। যে আমার জীবনের প্রথম ফজর নামাজ যেটা কাজা হয়েছে সেটা আদায় করতেছি, আমার জীবনের প্রথম জোহরের নামাজ, আমার জীবনের প্রথম আসরের নামাজ, আমার জীবনের প্রথম মাগরিবের নামাজ, আমার জীবনের প্রথম ঈশার নামাজ। এভাবে আপনি আপনার কাজা নামাজগুলি আদায় করেন, এটা সব থেকে বেশি আপনার জন্য উত্তম হবে।
নফিল তো তখন আমাদের কাজে দিবে যখন আমাদের ফারাইজ পরিপূর্ণ আছে, কিন্তু ফারাইজের ভিতরে কিছু কমি আছে, আমি আদায় করেছি কিন্তু কমি আছে, সেটা নফল দ্বারা পরিপূর্ণ করা হবে। এবার যদি আমরা ফরজই আমাদের কাজে আছে, তাহলে নফল দিয়ে কি হবে? খালি পুটিং দিয়ে তো কোনো কিছু হবে না। আমাদের ফার্নিচার বানাইতে হলে প্রথমে কাঠের প্রয়োজন আছে, কাঠ যখন থাকবে তখন এই পুটিং দ্বারা সেই কাঠের ভিতরে যেগুলো কমি আছে সেগুলোকে ভরপাই করা হবে। এবার যদি আমাদের কাঠই নেই, তাহলে শুধুমাত্র আমরা পুটিং দ্বারা কি করব? সুতরাং নফিলগুলোকে মনে করেন এগুলো হলো পুটিং, আর আসল কাঠ হলো যেটা আমাদের পাঞ্জগানা নামাজ ফরজ ওয়াজিব, সেটা আমাদের আদায় করতে হবে, এবং ফরজ রোজা সেটার কমিগুলোকে এই নফল রোজা নফল নামাজের দ্বারা কি করবে? সেই ফরজের যে ভেতরে যেগুলো কমি আছে সেগুলো পূর্ণ করে আল্লাহর দরবারে হাজির করা হবে। এবং কোনো নফল ইবাদতকে জামাত সহকারে পড়বেন না, এটা খুব এহতেমাম করবেন। যার যেটা ইচ্ছা নিজে নিজে হিসাবে বাড়িতে পড়বেন। এবার যদি পায়ে হাঁটতে হাঁটতে বেগায়ের এলানে, বেগায়ের কোনো মাসওয়ারা মর্মে, বেগায়ের কোনো মাসওয়ারাকে এবং কোনো করার প্ল্যানিং ছাড়া যদি কেউ মসজিদে এসে যায়, একা একা নামাজ পড়বে এবং বাড়িতে চলে যাবে, যতটুকু সম্ভব, যার যতটুকু সম্ভব হয়। কিন্তু ঈশার নামাজ জামাত সহকারে এবং ফজরের নামাজ জামাত সহকারে যে পড়বে, সে বান্দা শবে বরাত পেয়ে গেল। এটা খুব ভালো করে মনে রাখবেন।